সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। টি-20 ম্যাচ সাধারণত 3.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু আইপিএল এর রাতের ম্যাচে তেমনটি দেখা যাচ্ছে না। রাত 8টায় শুরু হওয়া ম্যাচ শেষ হতে অন্তত 12টা বেজে যাচ্ছে, কখনো কখনো রাত 12টাও পেরিয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ মোহাম্মদ কাইফ এ নিয়ে ভীষণ বিরক্ত। শুধু তাই নয়, ফিল্ডিং এর সময় দলগুলো বদলি খেলোয়াড় নিয়মেরও অপব্যবহার করছেন বলে মনে করেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান। সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কাইফ। 13 টেস্ট ও 125 ওয়ানডে খেলা কাইফ সংবাদ মাধ্যমকে বলেন, সব ম্যাচই রাত 12টায় শেষ হচ্ছে। ম্যাচগুলো যেন ঠিক সময়ের মধ্যে শেষ হয়, আম্পায়ারদের তা নিশ্চিত করতে হবে। কোন ফিল্ডার কোন অবস্থানে থাকবে তা নিশ্চিত করতে খুব বেশি সময় নিচ্ছে দলগুলোর বদলি খেলোয়াড় নিয়মের অপব্যবহার নিয়ে কাইফের মন্তব্য, খেলোয়াড়েরা তাদের বোলিং এর কোটা শেষ করে মাঠের বাইরে চলে যাচ্ছে এবং বদলি হিসেবে ভালো ফিল্ডার নামানো হচ্ছে, এতে প্রচুর সময় নষ্ট হচ্ছে। পাঞ্জাব দিল্লি ম্যাচে দেখলাম সরফরাজ খান ফিল্ডিং এর জন্য নামেনি, সে হাতে আঘাত পেয়েছিল, কিন্তু জানি না সেই আঘাত কতটা গুরুতর। নতুন ফিল্ডার এসে দুর্দান্ত এক ক্যাচ নিল। দলগুলো এভাবে দুর্বল ফিল্ডারদের তুলে ইচ্ছাকৃতভাবেই ভালো ফিল্ডারদের ব্যবহার করছে। এসব ব্যাপারে আম্পায়ারদের নজর থাকা দরকার। ম্যাচ চলাকালীন কৌশল নির্ধারণে দলীয় মিটিংয়েও প্রচুর সময় নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছেন 38 বছর বয়সী কাইফ। এবার আইপিএল এর ম্যাচগুলো শেষ হতে তুলনামূলক বেশি সময় লাগার বিষয়টি বেশ সমালোচিত হচ্ছে। বেশি সময় নেওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ও রাজস্থান রয়্যালস অধিনায়ক অজিঙ্ক্য রাহানে এর আগে জরিমানাও গুনেছেন। তো বন্ধুরা, কাইফের এই বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।